হ্যালো এভরিওয়ান, মিষ্টি মিউর আরও একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা শুরু করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। পুজো তো প্রায় এসেই গেছে, অপেক্ষা মাত্র আর কয়েকটা দিনের। পুজো মানেই তো নতুন জামা কাপড়, আমরা সাজবো আর বাড়িঘর পরিষ্কার হবে না, তা কখনো হয়? আমি আর সুদীপ মিলে সেই কাজে হাত লাগাতেই আজকের রুটিনটা একটু ওলটপালট হয়ে গেছে। ওইদিকে মিহু ঘুম থেকে উঠে গেছে, ঘুমের আলস্য কিছুতেই কাটছে না তার। আর এইদিকে তো অনেক দিন বাদে বৃষ্টির দেখা মিলল। যা গরম পড়েছিল বাবারে, আর পারা যাচ্ছিল না। দুপুরের দিকে ঘন্টাখানেক বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে। ও হ্যাঁ, এটা কি করছি? এটা হচ্ছে পিৎজা বানানোর প্রস্তুতি। মিহু গতকাল বিকেলে পিৎজা খাবো বলে পাগল করে দিয়েছে, তাই মেয়ের আবদার রাখতেই আজকে নেমে পড়লাম পিৎজা বানাতে। আমিও ওইদিকে পিৎজার প্রিপারেশন করতে করতে বিকেলের চাটাও বসিয়ে দিয়েছি। আজ ভাবছি পিৎজার বেকিংটা গ্যাস ওভেনেই করব। আগে যতবার পিৎজা বানানো হয়েছে বাড়িতেই ডো মেখে করেছি, তবে আজকে একটু সময়ের অভাবে বাজার থেকে কিনে আনা পিৎজা ব্রেডেই কাজ চালানো হচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, জানি না কেমন খেতে। চিজ ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছি, তবে সাপোর্ট হিসাবে হাতের কাছে প্রসেস চিজটাও রেখে দিয়েছি, যদি গড়বড় কিছু একটা হয়ে যায়। মিহু ঘুম থেকে উঠে দই খেয়ে আমার সাথে সাহায্য করতে বসে পড়েছে। দাঁড়াও, খাবে? দাঁড়াও, তুমি এটা খেতে থাকো, তুমি এটা খেতে থাকো না। দিদিকে নেবে না, সবাই ওর দিদি। আমি মাথাতে খাবো। আচ্ছা বল, কি বানাচ্ছো? বলো কি বানাচ্ছি? ফাইদা। ফাইদা না কি? কি বানাচ্ছো? পিৎজা। পিৎজা। ছোট্ট মানুষটা হাতের সহযোগিতায় আজকের পিৎজাটা কিন্তু দারুণ টেস্ট হবেই হবে। পিৎজার ডেকোরেশন প্রায় রেডি, 4 থেকে 5 মিনিট সময় লাগবে বেক হতে। এবার কিছুক্ষণ ওয়েট করে দেখাই যাক কি ফল দাঁড়ায়। দেখতে এবং গন্ধ কোনোটাই তেমন খারাপ লাগছে না, তবে টেস্টটা কীরকম হয়েছে সেটা মিউকে দিয়েই চেক করা যাক। আমার মতে বাড়িতে বানানো ডো দিয়ে পিৎজা বানানোটা বেশি টেস্ট লেগেছে। লঙ্কা। চলো আমরা এবার মন ভরে খেতে থাকি। তোমরা সকলে ভালো থেকো, আনন্দে কাটুক প্রতিটা দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।